হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এখন বাজে ওই সকাল 9টা মতো। ছেলেকে যথারীতি আগে খাইয়ে দিয়েছি, আর ওকে খাওয়াতে খাওয়াতে এত সময় লাগে যে আমার রুটিখানা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, জানো। তো ভাবলাম যে এই ঠান্ডা রুটি আমি খেতে পারবো না, কেননা আলু ভাজাও ঠান্ডা, রুটিও ঠান্ডা। তাই আমি দেখো রুটিটাকে একটু আগুনে সেঁকে গরম করে নিচ্ছি। আগে জানো তো মাঝে মধ্যে সকালবেলা না লুচি, কচুরি বা পরোটা খেতাম ব্রেকফাস্টে, কিন্তু এখন আর খাই না। কেন বলো তো, সকালবেলা না ওইসব তেলে ভাজা জিনিস খেলে এত গ্যাস অম্বল হয় আমার, আর আমার খুব অ্যাসিডিটির সমস্যাও আছে। তো সেজন্য ডক্টর বলেছিল যে সকালবেলা খালি পেটে চা বা এরকম তেল জাতীয় কিছু পরোটা বা লুচি আমাকে খেতেই না। তো তারপর থেকে আমি আর খাই না, ওই ধরো মাসে 1 বা 2 দিন খাই, তার বেশি না। তো চেষ্টা করি রুটিটাই খাওয়ার সকালবেলা, আর রুটি আমার কিন্তু বেশ ভালোই লাগে সকালবেলা খেতে। আর ছেলেকেও আমি রুটিই দিই, ও দুখানা রুটি, আমিও দুখানা রুটি খাই। তো ছেলে খেয়ে নিয়েছে, এখন আমারটা আমি গরম করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আবার একটু পরে ছেলের আন্টিও চলে আসবে, তো সেজন্যই না তাড়াতাড়ি করছিলাম। আর দুপুরে রান্নাবান্না মা করে রেখেছে, সেটা আর তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, পরে দেখাবো যখন খাবো। আর এদিকে দেখো ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, কেননা কাল রাতে না ওর শরীরটা একটু খারাপ লাগছিল বলে আর কোনো হোমওয়ার্ক করেনি। তো তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু উঠে গেছি সকাল সকাল, তোকে বলছি যে তোর তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে তুই একটু হোমওয়ার্কটা করে নে ম্যাম আসার আগে। তো ও কিছুতেই করছিল না। তো সেজন্য দেখো ওকে একটু বকাবকিও করেছিলাম। আর এদিকে তোমাদের দেখাচ্ছি কেন বলো তো, পুরো ঘরের মধ্যে না ঝুলে ভরে গেছে, বুঝেছো। ওই 1-2 মাস মতো হয়ে গেছে ঘর ঝাড়া হয় না। তো চারিদিকে না পুরো সাদা বলে আরও ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ঝুল পড়েছে। আর এদিকে দেখো আমি রুটি নিয়ে চলে এসেছি। এখানে রুটি আর অল্প একটু আলু ভাজা আছে, ছেলেই প্রায় অর্ধেক আলু ভাজা খেয়ে ফেলেছে। আর আমার জন্য আমি অল্প একটুই রেখেছি, কেননা ইদানিং খুব আলু খাওয়া হয়ে যাচ্ছে, বুঝেছো। তো চলো এখন খেয়ে নিই, বেশি বকবক না করে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির এক কাকিমার গাছ, বুঝেছো। তো এই কদিন যাবত দেখছিলাম গাছগুলো পুরো শুকনো, একদম শুকিয়ে গেছিলো। আবার এই 2-1 দিন বৃষ্টি পড়েছে না, তার জন্য গাছগুলো আবার সুন্দর করে একদম সবুজ হয়ে গেছে। আর আমার গাছগুলোকেও আমি একটু দেখলাম যে কি অবস্থা, আমি রোজ একটু একটু করে দেখি। ওই পাশের গাছটাতে না আজকে দেখলাম জানো নতুন আবার পাতা আসছে, তো আমি তো খুবই হ্যাপি। ভেবেছিলাম যে আর মনে হয় বাঁচাতে পারবো না গাছটাকে, কিন্তু এখন দেখছি নতুন পাতা আসছে আবার। তো ওই জন্যই ওকে একদম সূর্যের সামনেই রেখেছি। দেখো এই সাইডটাতে ছিল অন্ধকারে, তো আমি সেটাকে নিয়ে গিয়ে একটু আলোতে রেখেছি, যাতে ভালো মতো রোদের তাপটা পায়। আর এদিকে আমি একটু দোকানে যাচ্ছিলাম ছেলের জন্য ডিম আনার জন্য, তখন দেখো রাস্তায় বেরিয়ে দেখছি এই কাণ্ড। তো এই হনুমানটা আর ওর মা না এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, আর এই কুকুরটা ওকে খালি বিরক্ত করছিল। ওই দেখো আবার গেছে ওকে বিরক্ত করতে। তো অ্যাকচুয়ালি এরা দুজন খেলছিল, বুঝেছো। তো খেলতে খেলতে না ওই কুকুরটার গায়ের মধ্যে হনুমানটার একটু নোক লেগে যায়, তো রক্ত বেরাচ্ছিলো। তো সেজন্যই কাকুটা ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, বুঝেছো। ওরা তো অবলা প্রাণী, কিছু বোঝে না, কিন্তু ওতেই একটু নোক ফোক লেগে গেলে পরে আবার অসুবিধা। তো সেজন্য কাকু না ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো ঘরে। আর হনুমানটা এখানে বসেই ছিল যে ও আবার কখন আসবে, বুঝেছো। এই দেখতে দেখতে আমার দোকানে যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভিডিও করছিল, জানো না, এত হাসি পাচ্ছিল ওদের কাণ্ড কারখানা দেখে। এই কাকুটা দেখো বলছিল যে তখন থেকে খালি, আর এই দেখো এটা ওর মা, ওর মাটা না এরকম ওপরে বসে আছে, আর উপর থেকে নজর রাখছে যে কে ওর বাচ্চাকে কি করছে, বুঝেছো। আগে নিচেই ছিল, কিন্তু এই কুকুরগুলো তাড়া খেয়ে ওপরে উঠে গেছে। আর এদিকে দেখো আমি খেতে খেতে দেখছিলাম নিজের আইব্রোটা, যেটা একদমই সরু হয়ে গেছে। আর আমি জানো তো আইব্রো প্রায় করিই না, 5-6 বছর হয়ে গেছে আইব্রো করিনি, আর আমার ওঠেও না। তো আমি চাই একটু মোটা করে উঠুক, বেশ একটু মোটা মোটা আইব্রো আমার খুব পছন্দ, কিন্তু আমার হয়ই না। অনেকের আবার একটু সরু সরু আইব্রো থাকে বলে তারা একদম সরুই চায়, কিন্তু আমার না একটু মোটা আইব্রো পছন্দ, কিন্তু সেরকম ওঠেই না। তো এটা আমার একটা খুব দুঃখের বিষয়, বুঝেছো, যে কিছুতেই মোটা হয় না আইব্রো। আর আমার সেরকম গ্রোথও নেই আইব্রোর, বুঝেছো। তো সেজন্য আমাকে পার্লারে যেতে হয় না বললেই চলে, আমি যাই না প্রায় 5-6 বছর হয়ে গেছে আমি যাইনি পার্লারে আইব্রো করাতে বা কোনো রকম কোনো ফেসিয়াল করাতে। আর এদিকে আমি খাচ্ছিলাম, দেখো খেতে খেতে না একটু দেখছিলাম যে ছেলে কী করছে, আদৌ পড়াশোনা করছে কি না। ওর পেছনে সারাক্ষণ জানো না লেগে থাকতে হয়, আর সামনেই পরীক্ষা, তো সেজন্য একটু সময় ওকে না দিলেও চলে না।
তো দেখো অর্ধেক রুটি ফালিয়ে দিয়ে তো আমি দোকানে চলে গেছিলাম, এখন সেই রুটিটাই আবার খাচ্ছি। আর ওদিকে দেখো ঘড়িতে 12:30 বাজে, দেখাই যাচ্ছে। তো মা বলছে তুই এখন খাচ্ছিস রুটি, তাহলে আর ভাত কখন খাবি। ঘরে চাল বাড়ন্ত ছিল, তো সেজন্য দেখো ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, তো এখন আসলো এই চালটা, তাই তোমাদের দেখালাম। আর ছেলের একটা কমপ্ল্যান ছিল না, কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো, তো সেটাও আসলো। আর এখন বাজে ওই বেলা 2টো মতো, বুঝেছো। আর ওইখানে না ওই যে দেখো কতগুলো ওষুধ পেয়েছি মার ঘর থেকে, কিসের ওষুধ জানি না, কিন্তু বাবা আসুক হয়তো বাবার ওষুধ, বাবাকে জিজ্ঞেস করব, যদি বলে না তাহলে ফেলে দেবো, বুঝেছো। আর এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, ভাত এখন মার গালার জন্য বসিয়ে দিয়েছি বাটিতে। তো চলো এবার দেখা যাক যে মা কী রান্না করেছে। তো এই দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে শুটকি মাছ আর ভাত। তো মা তো অনেক কিছুই বানিয়েছিল, ডাল বানিয়েছিল, বেগুন ভাজা, আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, কিন্তু আমি ওইসব কিছুই খাইনি। তো শুটকি মাছ প্রেমী আমি, শুটকি মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না। তো তোমরা কারা কারা শুটকি মাছ খাও আমাকে কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতে সবাই শুটকি মাছ খায়, বাবা মা আমি সবাই খায়, শুধু আমার বর খায় না, আর আমার ছেলে তো মাছ খায়ই না। তো এই শুটকি মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না, আমি শুধু ভাত দিয়েই খেয়ে নিই। তো এখন দেখো এক থালা ভাত আর শুটকি মাছ নিয়ে বসেছি। তো এটাই আজকে আমার দুপুরের খাওয়ার। তো এটা খেয়ে তারপর আমি না ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি, ওকে স্নান করানো হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, আর মারও খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি সবার শেষে। আমি খেয়ে তারপর এখন একটু দুপুরে শোবো, বুঝেছো। এখন ওই 3:30 বা 3টে হবে, ওরকমই বাজে। তো আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে ভাত প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। ওই আমার শুটকি মাছ হলে ভাতও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কিচ্ছু আমার লাগে না, ডালও লাগে না। তো মা বলছিল যে শুধু শুধু খাচ্ছিস গলার মধ্যে ঠেকবে, তো আমি বললাম না কোনো ব্যাপার না, ওই মানে শুটকি মাছ হলে আমার শুধুই ভালো লাগে ভাত খেতে।